আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয় শ্রেণীর যে বাগগুলা দেওয়া আছে অনেকে মিস্টেক করতেছে। যারা কোচিংয়ে পড়েন আমি তাদেরকে দেখতেছি অনেকেই বড় সংখ্যা হওয়ার পর বাগগুলা করতে পারতেছে না। তাহলে মনে করো আমি আপনাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিলে আপনাদের আশা করে বোঝা আসবে। মনে করো এখানে কত আছে 2, তাহলে বাগ করতে বলছে কত 10, তাহলে এটা পারতেছে। এরপর যখন বড় সংখ্যা আসতেছে এরপর ওরা বাগ করতে পারতেছে না। তাহলে দেখেন প্রথমে 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, এই 10 বসায় দিছে। বিয়োগ করলে কত আসবে? 0 আসবে। এটা পারতেছে ওরা, কারণ 2 এর নামাতা 10 বার পড়ার পরে আনসারটা চলে আসতেছে। এটা সহজ আছে, ওরা পারতেছে। এবার আসেন কাম টু দা পয়েন্ট। তাহলে প্রথমে আমাদের বাচ্চাদের শেখাতে হবে সমাধান বইয়ের আগে, অর্থাৎ বাচক কাকে বলে, বাহ্য কাকে বলে, বাকফল কাকে বলে, বাকশেষ কাকে বলে। এটা যদি ওরা ছোটবেলা থেকে না জানে তাহলে বড় হলেও পারবে না। বাহ্য কোনটা, বাচক কোনটা, বাকফল কোনটা ওরা চিনবে না। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? বাচক কাকে বলে? যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে কি বলে? বাচক। যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে কি বলে? বাচক বলে। যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলে? বাহ্য বলে। যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলে? বাহ্য বলে। অর্থাৎ ভাগ করার পর যে সংখ্যা পাওয়া যায় তাকে কি বলে? ভাগফল। ভাগ করার পর যে সংখ্যা পাওয়া যায় তাকে ভাগফল বলে। ভাগ করার পর যে সংখ্যা অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে। এগুলা আগে আমাদের বাচ্চাদেরকে কি করতে হবে? চিহ্নিত করতে হবে এগুলা পারে কিনা। তারপর আসেন, যেহেতু আমি আপনাদেরকে দেখাইছি এটা পারতেছে, যখন বড় সংখ্যা আসতেছে ওরা পারতেছে না। তাহলে 9 আর 108 দ্বারা কিভাবে ভাগ করবে? তাহলে যখন 9 × 90 এর পর আর যাচ্ছে না, ঠিক আছে? তাহলে আমি বলছি এক সংখ্যা আছে, এক সংখ্যার উপর দাগ দেবেন, আবার এক আছে, একের উপর কি করবেন? দাগ দেবেন। এরপরে ভাগ করা যাচ্ছে কিনা দেখবেন। যে সংখ্যা দিয়ে ভাগ করবে সংখ্যাটা বড়, যে সংখ্যাকে ভাগ করা হবে সংখ্যাটা ছোট। ভাগ করা যাচ্ছে না, তাহলে না বলে কি বলছে? আরেক সংখ্যাতে দাগ দিতে। তাহলে কত হয়েছে? 10 হয়েছে। তাহলে এবার ভাগ করা যাচ্ছে কিনা দেখবেন। যেহেতু যে সংখ্যা দিয়ে ভাগ করবে সংখ্যাটা ছোট, যে সংখ্যাকে ভাগ করবে সংখ্যাটা বড়, ঠিক আছে? তাহলে এবার 9 একে 9 একবার লিখবেন, 0 নিচে 9টা বসাবেন। এবার 10, তাহলে বিয়োগ করার সময় কি করতে হবে? উপরের সংখ্যা ছোট, নিচের সংখ্যা বড়। তাহলে বিয়োগ করা না গেলে পাশের সংখ্যা থেকে 1 নিতে হবে। 1 নিলে কত হবে? 10। 10 থেকে 9 চলে গেলে কত হবে? 1। এখন 1 বসার পর যদি ভাগ করা না যায়, পাশের সংখ্যা যে 8 আছে 8 এখানে নিচে বসাতে হবে। তাহলে বসাইছি, কত হয়েছে? 8, 18। তাহলে 9 এর নামাতে কি পড়তে হবে? 9 এর নামাতে 18 পর্যন্ত পড়তে হবে। 9 কে 9, 9 দুগুণে 18। 9 কে 9, 9 দুগুণে 18। বিয়োগ করলে কত আসবে? 0 আসবে। ঠিক আছে? তাহলে আমরা বাচ্চাদেরকে কিভাবে বোঝাতে হবে? প্রথম এক সংখ্যা নিতে হবে, এক সংখ্যা দিয়ে ভাগ করা না গেলে আরেকটা সংখ্যা নিতে হবে। তারপর যদি ভাগ করা যায় তাহলে যাচ্ছে কি 9 একে 9, 10 অর্থাৎ 0 নিচে 9টা বসাবেন, 1 এর নিচে বসাবেন। এটা ওদেরকে বুঝাই দিতে হবে, ঠিক আছে? তাহলে 10 থেকে 9 চলে গেলে 1, এর পাশের সংখ্যা 8 দেওয়া আছে, 8টা বসাইছে, কত হয়েছে? 18। এবার 9 এর নামাতে 18 পর্যন্ত পড়ো। 9 কে 9, 9 দুগুণ 18, বিয়োগ করলে কত আসবে? 2। তাহলে 9 দুগুণ 18, 2। তাহলে আমাদের বাচক হচ্ছে 9, বাহ্য হচ্ছে 108, ভাগফল হচ্ছে 12, আর ভাগশেষ হচ্ছে 0। এভাবে এক্সপ্লেন করে এদেরকে বুঝাই দিতে হবে, যেহেতু বাচ্চারা এখন থেকে না বুঝাইলে ওরা পারবে না। আচ্ছা ঠিক আছে, কাম টু দা পয়েন্ট। এরপরটা দেখেন, এরপরে সমাধানটা দেখেন। যেহেতু ওরা এগুলো মিস্টেক করতেছে এজন্য এগুলো আমার করে দেওয়া। বিশেষ করে যারা বাসায় পড়ান বা বাসায় আব্বু আম্মু বাচ্চাদেরকে পড়ান, এভাবে বোঝার চেষ্টা করবেন। তাহলে দেখেন এরপরে কত দেওয়া আছে? 8 দেওয়া আছে। তারপর কত দেওয়া আছে? 96। তাহলে এবার কি করতে হবে? 8 এক সংখ্যাতে দাগ দিছি, তাহলে যে সংখ্যা দিয়ে ভাগ করব সংখ্যাটা ছোট, যে সংখ্যাকে ভাগ করা হবে সংখ্যাটা বড়। তাহলে একবার যাচ্ছে 8 থেকে 8। তাহলে 9 থেকে 8 চলে গেলে কত হবে? 1। এবার ভাগ করা যাচ্ছে না, পাশে যে সংখ্যা 6 আছে 6টা কি করতে হবে? এখানে নিয়ে আসতে হবে। 6 কত হয়েছে? 16। তাহলে 8 একে 8, 8 দুগুণে 16, আবার কত পেয়ে গেছি? 12। তাহলে বিয়োগ করলে কত আসবে? 0। তাহলে বাচক 8, বাহ্য 96, আর ভাগফল 12, ভাগশেষ 0। ঠিক আছে? এরপরটা দেখেন সমাধান, এভাবে বুঝাইতে হবে। এরপরে শেষ অঙ্ক যেটা দেওয়া আছে একটু আপনারা খেয়াল করেন। প্রথমে কত? 3 দেওয়া আছে, তারপর কত দেওয়া আছে? 93। আপনারা একটু খেয়াল করেন। তাহলে কি করতে হবে? প্রথমে ডেফিনেটলি আপনাকে প্রথমে এক সংখ্যা আছে, এক সংখ্যাতে দাগ দিছেন, কারণ এটা ভাগ করা যাচ্ছে। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তারিখে 9, এখানে 3 বসাই দিছেন, এখানে কত? 9। তাহলে বিয়োগ করলে কত আসবে? 0। এখানে যে 3 একটা আছে, 3 একটা বসাতে হবে। বাম দিকের শূন্যর বেলুনে এজন্য 0টা বসাতে হবে না। এটা বাচ্চাদেরকে বুঝাই দিতে হবে। এখানে 2 লিখছেন, আপনি কিভাবে পড়বেন? তাহলে 0 2 পড়বেন। এখানে
2 লিখছেন, এখানে 0 0 পাবে। যদি এখানে 2 লিখার পরে ডান দিকে 0 হতো তাহলে এটা 20 টাকা হতো। তাহলে এটা বোঝাই দিতে হবে ডান দিকের 0 ভ্যালু আছে, মূল্য আছে, বাম দিকের 0 মূল্য নেই। আসেন এবার কাম টু দা পয়েন্ট। তারপরে এখন কি করতে হবে, ডেফিনেটলি আমাদের 3 এর নামাতা 3 বার পড়তে হবে। 3 একে 3, এখানে 3 বসাই দিতে হবে, এটা হচ্ছে 3। 3 একে 3, বিয়োগ করলে কত আসবে? 0। আপনারা সকলে বাচ্চাদেরকে এভাবে এক্সপ্লেন করে শেখাইতে হবে, বোঝাইতে হবে। কল ডাউনে মারামারি করলে কখনো হবে না। কারণ কিভাবে সংখ্যা একবার বোঝাইছেন, 2 বার বোঝাইছেন, 3 বারের মধ্যে ওদের বুঝ আসবে, এটা বোঝানোর চেষ্টা করতে হবে, না বুঝলে হবে না। সর্বপ্রথম ডেফিনেটলি যে কাজটা করতে হবে, ক্লাস 2 যেহেতু ভাগ অঙ্ক দেওয়া আছে, অনেকে মিস্টেক করতেছে, যেহেতু বাচ্চারা এখনো বুঝতেছে না। আপনি 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার এভাবে যখন ওদেরকে বোঝাবেন, ওদের বুঝে চলে আসবে। সর্বপ্রথম বাহ্য কোনটা, বাচক কোনটা, বাক্যফল কোনটা, বাকশেষ কোনটা, এগুলা ওদেরকে চিহ্নিত করতে হবে। তাহলে সকলে আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।